আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের 24 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখতে চলেছি কোনো একটি ধারার ম্যাথ কিভাবে ফর লুপের সাহায্যে করতে হয়, সেটি আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। এটার আগে আমরা বলে নিই, যারা আয় 20 থেকে আয় 23 পর্যন্ত ক্লাস করবে না, তারা এই ক্লাসের কিছুই বুঝবে না। এই জন্য আমি চাই আপনার অবশ্যই 20 থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে করে আসেন, তবেই এই ক্লাসটা খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা আসি এই ক্লাসে আসলে কি বলা হয়েছে। কোশ্চেনটা আমরা যদি একটু পড়ে ফেলি, আমাদের উদ্দীপকে অর্থাৎ সৃজনশীলের কোশ্চেনও সেম ভাবে থাকবে, এই জন্য কোনো টেনশন করার কিছুই নাই। আমাকে এরকম একটা ম্যাথ দিয়ে বলা হচ্ছে ধারাটির যোগফল ফর লুপের সাহায্যে দেখাও, অথবা বলছে এই ধারাটির যোগফল সি প্রোগ্রাম ভাষায় লিখো। আমরা মনে রাখবো, যদি আমাদের শুধু সি প্রোগ্রাম ভাষায় কোনো কিছু লিখতে বলে, ওইটাও আমাদের ফর লুপের সাহায্যে করতে হবে। আবার যদি শুধু ফর লুপ বলে, তবে তো আপনি বুঝেই গেলেন যে ফর লুপের সাহায্যে করতে হবে। তাহলে আমরা কি বললাম, যদি আমাদের লুপের কথা উল্লেখ নাও থাকে, তবুও সিরিজের ম্যাথের ক্ষেত্রে ফর লুপ দিয়ে করতে হবে। আর যদি হয়ল বা ডু হয়ল উল্লেখ থাকে, তবে সেগুলা ব্যবহার করতে হবে। তবে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তবে মাস্ট ফর লুপ ব্যবহার করতে হবে। আশা রাখি আমরা বুঝতে পেরেছি, এই জন্য এটার বার বিপরীতে আমরা এটা দিয়েছি। আশা রাখি আর কোনো সমস্যা নাই। ওকে, তো এখন আমরা এটার সি প্রোগ্রাম দেখার চেষ্টা করব, যে সি প্রোগ্রামটা কেমন ভাবে হবে। ওকে, তো এটার সি প্রোগ্রাম আমরা লিখব। তো সি প্রোগ্রামে প্রথমে কি লিখতে হয় আমরা অবশ্যই জানি। প্রথমে আমরা লিখব হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপরে মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, দেন আমরা লিখব int I, n, sum equal 0। যদি এখানে যোগ আকারে থাকে তাহলে 0 লিখতে হয়, আমরা এটা জানি। এরপরে আমরা কি লিখব, printf। printf এ আমরা লিখলাম enter the value of শুধু n। ওকে, আশা রাখি এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে scanf %d and n। আশা রাখি এই পর্যন্ত বুঝেছি। এই পর্যন্ত নরমাল নিয়ম। এই পর্যন্ত আমি ফর লুপ করি, কিংবা ডু হয়ল লুপ, কিংবা হয়ল লুপ, কিংবা গো টু স্টেটমেন্ট, সবগুলোর ক্ষেত্রে এই পর্যন্ত সেম। এগুলা বোঝাবুঝির কিছু নাই, একদম এই পর্যন্ত সেম নিয়ম। এই জন্য আমরা যখন এটা হয়ল লুপ বা ডু হয়ল লুপে লিখবো, তখন এই পর্যন্ত নরমালি লিখে ফেলবো, এরপরে যে চেঞ্জ হবে। সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই পর্যন্ত লিখে রাখবো, এরপর থেকে কোথায় চেঞ্জ হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো চলেন এই ম্যাথটা এরপরে কি হবে। এরপরে আমরা প্রথমে ফর লুপ লিখবো, এই যে ফর। দেন আমরা এখানে চলে আসি। আমরা যদি এটার বেসিক স্ট্রাকচার দেখার চেষ্টা করি, তো বেসিক স্ট্রাকচার কি ছিল বলেন তো? বেসিক স্ট্রাকচার ছিল ফর এমন ভাবে লিখে, তারপরে প্রথমে ছিল ইনিশিয়ালাইজেশন, তারপরে ছিল সেমিকোলন, দিয়েছিল কন্ডিশন, তারপরে সেমিকোলন দিয়েছিল ইনক্রিমেন্ট, তারপরে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট ছিল, দেন স্টেটমেন্ট ছিল, দেন এভাবে আমাদের কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ছিল। আমরা এখানেও তাই লিখব। তো ইনিশিয়ালাইজেশন মানে কি? ইনিশিয়ালাইজেশন মানে আয়ের মান, অর্থাৎ শুরুর মান। তো শুরুর মান কত? 5। তো আমি শুরুর মান 5 লিখে দিলাম, i = 5। এরপরে আমরা সেমিকোলন ব্যবহার করব, দেন কন্ডিশন লিখব। আর কন্ডিশন কেমন হয় সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি, i <= n লিখে ফেললাম কন্ডিশন। এরপরে আমাদের এখানে এই যে সেমিকোলন দিলাম। এরপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আমরা জানি ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, যে প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে, আর ডিক্রিমেন্ট হচ্ছে কমে যাওয়া, যে কত করে কমছে। বাট আমরা সবসময় ইনক্রিমেন্টটাই দেখতে পাবো বিধায় আমরা ডিক্রিমেন্ট নিয়ে আসলে কথা বলি না। তো ইনক্রিমেন্ট কি জিনিস? তাহলে প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে বলে? 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি এখানে লিখবো i = i + 3, এটা আমরা লিখে ফেলবো। আশা রাখি এটা বুঝতে পারছি।
এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন স্টেটমেন্টে আমরা কি লিখব, সাম ইকুয়াল সাম প্লাস আই, এটা লিখে ফেলবো, দেন সেমিকোলন, দেন এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর কি হবে, এরপরে প্রিন্টএফ লিখলাম, দেন %d, তারপরে সাম লিখে দিলাম, দেন সেমিকোলন ব্যবহার করলাম, দেন আমরা কি লিখলাম, রিটার্ন 0, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমাদের একটি সিরিজের ম্যাথ, যেটি ফর লুপের সাহায্যে কিভাবে করতে হয় সেটি আমরা দেখে ফেলেছি। এখন কথা হচ্ছে, যদি এই জায়গাগুলোতে গুণ চিহ্ন থাকতো, তাহলে কি করতে হয় তা তো আমরা শিখেছি। যদি গুণ চিহ্ন থাকতো তাহলে কি হতো, তাহলে এই জায়গাটাতে, এই জায়গাটাতে 1 হয়ে যেত, আর এই জায়গাটাতে হয়ে যেত সাম স্টার আই। তো আশা রাখি এটাও আমরা বুঝতে পেরেছি। এখন যদি এইগুলাতে স্কোয়ার থাকতো, তাহলে এখানে তো যেহেতু গুণ আছে তাই এখানে ইকুয়াল 1 হয়েছে, আর এই জায়গাটাতে আবার কি হতো, আই স্টার আই। অর্থাৎ আমরা গত ক্লাসের আগের ক্লাসে, অর্থাৎ 22 নম্বর ক্লাসে যেই জিনিসগুলো শিখেছি সেটার প্রয়োগ এই জায়গাগুলোতে করে দিলেই হয়ে যাবে। তো আশা রাখি এই ম্যাথগুলো আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।